তো দাদা, মেলাটা তো আপনি করছেন। আমারই মেলা। তো এইখানে মানে প্রাইস কার বড় আছে কি? এখানকে বড় আসবে এক নম্বরে। এক নম্বরে ওটা প্রাইস কত থাকছে? 51,000। 51। অফার যদি 70 ঘনা নেয় হ্যাঁ, তাহলে ওর জন্য বাঁধলে 51,000। বাঁধলে হারুক আর মারুক। হ্যাঁ, 5 টাকা আছে এখন। 5 টাকা আছে। একটা মাঠ, হ্যাঁ। 3টা মাঠ দেখাবো আমি। মানে আপনি 3টে মার দেখাবেন? 3টা মাঠ দেখাবো, যেটা পছন্দ হবে। যারা মোটরসাইকেল ফাইকেল আসবে না, হুম 3টা মাঠের মধ্যে তো একটা কাড়া লড়াই হবে। হুম হুম। একটা মাঠে মোটরসাইকেল লাই ঢুকাই দিবে, আর 2টা মাঠ জনটাই লাগাবে। জনটা লাগাবে। নাকি? আমন্ত্রণ বড় দেখো, উনি তো মানে শত্রুঘ্ন বাবু বলেছিল যে মানে অন্য গায়ে হলে লাগা হয়তো আর কি, বুঝলা। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা চোখ রাখছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে। তাই পুরুলিয়া তথা ঝাড়খণ্ড যে সমস্ত কাড়ারসিক বা কাড়াপ্রেমিককে স্বাগত জানাই। তো এখানে ফচু সিং সরবিড়া গ্রামে তো কাড়াটা ডাক দিয়েছে। তো এটার মাঠটাকে আমি এসে উপস্থিত হয়েছি। তো মাঠটা আমি সম্পূর্ণ দেখান দিচ্ছি জুম করে এই ভিডিওর মাধ্যমে। তো দেখুন মাঠটা সরবাড়িয়া থেকে মানে কি বলে কুনিয়াছি টাইপ বটে, কুদলুং সাইডে। তো এই দিকটা হচ্ছে পূর্ব দিক, এই দিকটা এইটা বিশাল মাঠ বটে, সেদিকে চাপ নাই কোনো। এটা পূর্ব দিক হলো, আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। এই দিকটা পশ্চিম দিক হলো, আর এই দিকটা হচ্ছে উত্তর দিক। আর এই দিকটা সেই পাহাড় কল দিকটা, এই দেখো পাহাড়টা, এই দেখো ওইটা পাহাড়। এটা হচ্ছে দক্ষিণ দিক। তো মাঠের কোনো চাপ নাই। তো এখানে সমস্ত এনাদের কমিটি আছে, সরবরিয়া কমিটি। তো ওনাদের কাছে আমি বক্তব্য তুলে ধরছি। তো দাদা, মেলাটা তো আপনি করছেন। আমারই মেলা। তো এইখানে মানে প্রাইস কার বড় আছে কি? এখানকে বড় আসবে এক নম্বরে। এক নম্বরে ওটা প্রাইস কত থাকছে? 51,000। 51,000 থাকছে কি? তাতে কিছু অফার আছে? অফার যদি 70 ঘনা নেয় হ্যাঁ, তাহলে ওর জন্য বাঁধলে 51,000। বাঁধলে হারুক আর মারুক। হ্যাঁ, আর কতগুলো কাড়া থাকছে মোটামুটি? 5টা কাড়া আছে এখন। 5টা কাড়া আছে। তো 5টা কাড়ার মধ্যে ওইটা আছে 51,000। 2 নম্বর কত আছে? 31,000। 31,000। 31,000। আর 3 নম্বরে? ওটা 31। 4 নম্বরে? 21। 5 নম্বরে? 10। 10। তো ওগুলা লেভেল দেখে জোড়াটা হবে না? ওগুলা লেভেল দেখে বটে, ছোট কাড়া তো বুঝলে, এই জন্য লেভেল দেখে হবে ওগুলো। যাও জোরটা মোটামুটি লাগনি কাড়াই হয়ে যাবো না, লাগনি কাড়া হয়ে যাবে। তো ব্যাপার হচ্ছে শত্রুঘ্ন মাত্র তো উনি বলে আমি খেতে লাগাবো না। তো আপনারা মাঠ আছে কি খেতে লাগাবেন? মাঠ মানে কি, যখন একটা মাঠ 3টা মাঠ দেখাবো আমি। মানে আপনি 3টে মাঠ দেখাবেন? 3টা মাঠ দেখাবো, যেটা পছন্দ হবে। যেটা পছন্দ হবে। তাহলে এখন আপনি যে জায়গাটা দাঁড়ায় আছেন, এটা আপনার একটা মাঠ কি? এটা একটা মাঠ। এটা একটা মাঠ। হ্যাঁ। তো এই মাঠটার মোটামুটি 300 বাই 300 হবে। পুরো হয়ে যাবে, বেশি হবে। বাড়িতে হয়ে যাবে। যেরকম দেখা গেল মোটামুটি ভাই 500 বাই 500 এরকম হবে অনুমান করা গেল কি? তাহলে এটা একটা মাঠ। এটা একটা মাঠ। এটা বাদ দিয়ে যদি আরো আছে, দুটো আছে নাকি? আরো 2টা মাঠ আছে। ওলা মাঠেই বটে? ওলা মাঠে। ক্ষেত কোন লয়? না ক্ষেত নাই নাকি? ক্ষেত নাই। তো কারা আসর বাদ দিয়ে যে পাবলিক দর্শক আসবে এইখানে উপস্থিত হবে, তো ওনাদের মানে বসার ব্যবস্থা? না, ওদের ব্যবস্থা আছে, মাঠ আছে, যে মোটরসাইকেল থেকে দাঁড়াবার কোনো এরকম অসুবিধা না, কোনো অসুবিধা নাই। তোমার কিছু নাই, হাল্লব কিছু না। আর প্লাস যারা মোটরসাইকেল ফাইকেল আসবে না, 3টা মাঠের মধ্যে তো একটা কাড়া লড়াই হবে। একটা মাঠে মোটরসাইকেল লাই ঢুকাই দিব, মানে মোটরসাইকেলের গ্যারেজ করে একটা মাঠে মোটরসাইকেল দিব স্ট্যান্ড করে, আর 2টা মাঠ ছাড়া থাকবে। আর 2টা মাঠ জনটাই লাগাবে। নাকি? হ্যাঁ, মানে এত অফার দিবেন? এত অফার। ব্যাপার তাহলে আপনি আমন্ত্রণ করছেন? আমন্ত্রণ বড় দেখো, উনি তো মানে শত্রুঘ্ন বাবু বলেছিল যে মানে অন্য গায়ে হলে লাগা হয়তো আর কি, বুঝলে, আগে বলতে আর কি। ওই জন্য তাহলে কাড়াটা আমি বড় নিলি। তাহলে বলি যদি আমার মাঠকে হলো আনে, যাই হোক লাস্ট একবার লড়াইটা বলি দর্শক দেখুক। লড়াইটা যখন হচ্ছে তখন বলে একটু ভালো করেই হোক। তো ব্যাপার হচ্ছে এই আসরটা কোন দিকটাই বটে বলুন, একটু উল্লেখ করে বলুন। আসরটা মানে আমাদের সরবাড়িয়ার তোমার ওই পূর্ব দিকে পড়ছে। মানে পূর্ব দিকে পড়ছে, মানে কুদলুং এই সাইডে কি? কুদলুং পাইরে আসতে মোটামুটি আমাদের একটা দেখবে জল ট্যাঙ্কি পৌঁছে, বুঝলে, সামনে ওর সামনেটাই। মানে জল ট্যাঙ্কিটা সামনে নাকি? হ্যাঁ। তো জল ট্যাঙ্কিটা আমি ইয়া করে জুম করে দেখান দিচ্ছি। আই দেখুন ওইটা হচ্ছে জল ট্যাঙ্কি। এটা হচ্ছে জল ট্যাঙ্কি। এই জল ট্যাঙ্কিটার সামনে আমাদের, আর জল ট্যাঙ্কিটার ওই পারে হচ্ছে কুদলুং, ইহা এই কি বলে সরবেড়িয়া কি? তাহলে এটা মাঠটা সম্পূর্ণ দেখুন।
মাঠ বিশাল আছে অবশ্য, মাঠের কোনো অসুবিধা নাই। প্রায় সমতল জায়গা আছে, হালকা হালকা একটু মানে পেঁয়াজ দিয়ে আছে, লেভেল করে দেওয়া হয়েছে। লাগে না, এটা কোনো দরকার নেই, লেভেলের কিছু নাই তো। এখানে সরকারের কমিটি উপস্থিত আছেন, ওনারা মাঠটা একবার পরিদর্শন করে দেখালে সত্যজন বাবুর ভালো হবে। তাহলে আর যে দুটো মাঠ আছে ওগুলো আমি নেক্সট ভিডিও আপলোড দিব। তো এইখানে ভিডিওটা সমাপ্ত করছি। নমস্কার।